সবাই জানেন, বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর একটা নজিরবিহীন একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয় গোটা বাংলাদেশ জুড়ে। রাহাজানি, নির্বিচারে গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ থেকে শুরু করে নির্বিচারে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয় সমগ্র গোটা বাংলাদেশ। আর এই পরিস্থিতির খবর যখন সংবাদ সংগ্রহ করতে যায় আমাদের সাংবাদিক বন্ধুরা, তারা যাতে পেশাগত দায়িত্ব পালন করতে যায়, সেখানে সেই উচ্ছৃঙ্খল দুষ্কৃতীরা, নরপিশাচরা এই সাংবাদিক বন্ধুদের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকেন। লাগামহীন তাদের এই আক্রমণে, তাদের এই পৈশাচিক আক্রমণে আমাদের এই 5 জন সাংবাদিক বন্ধু একেবারে তরতাজাভাবে তারা এই পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হয়। এবং আজ পর্যন্ত যা হিসাব আমরা পেয়েছি, 111 জন সাংবাদিক বন্ধু এই বাংলাদেশে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই চলমান অস্থির পরিস্থিতিতে তারা আহত অবস্থায় বিভিন্নভাবে চিকিৎসাধীন রয়েছেন। আমরা অনেকে বাড়ি ছাড়া রয়েছেন, গোটা একটা সংবাদ ভবনকে ওরা উড়িয়ে দিয়েছেন, জ্বালিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে সমগ্র বিশ্ব জুড়ে সাংবাদিকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে এর প্রতিবাদ চলছে। আমরা বিশালগড় প্রেস ক্লাবও এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আমরা অচিরেই আশা রাখছি বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সরকারের বর্তমান সময়েও তারা দায়িত্বভার নেওয়ার পরেও সাংবাদিকরা সেখানে আক্রান্ত হচ্ছেন, প্রতিনিয়ত সেখানে বাড়িঘর ছাড়া হচ্ছেন। আমরা বর্তমান সরকারের কাছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান রাখছি, অতি দ্রুত সেই সমস্যার সমাধান করতে হবে এবং যদি আর কোনো সাংবাদিক আক্রান্ত হয় তাহলে আমাদের বিশালগড় প্রেস ক্লাব সহ গোটা বিশ্বে যেভাবে সাংবাদিকদের প্রতিবাদ সেভাবে শানিত হচ্ছে, আরও জোরালিভাবে তা হবে। তাই আমরা আহ্বান রাখছি সাংবাদিকরা যাতে তাদের কাজকর্ম সুন্দরভাবে করতে পারেন, সেই ব্যবস্থা যেন বাংলাদেশ সেই সরকার করেন। তৎসঙ্গে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব জুড়ে যেভাবে সাংবাদিক আক্রান্ত হচ্ছে, সেই সব সমস্ত সাংবাদিক যারা যেই জায়গাতে আক্রান্ত হচ্ছেন, সেই সমস্ত ঘটনা আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। সবাই জানেন, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে গত মাসাধিক কাল ধরে সেখানে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তখন থেকেই সে দেশের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের উপর আক্রমণ শুরু হয়েছে। পরবর্তী সময়ে 5ই আগস্ট যখন সেখানে সরকারের পতন হয়, তখন থেকে আক্রমণের মাত্রা বহুগুণ বেড়ে গিয়েছে। সেখানে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরেও সংবাদ মাধ্যম সেখানে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের ভবন এবং সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। আমরা এইসবের প্রতিবাদ জানাচ্ছি বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমরা অবশ্যই সেখানকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছি, সে দেশের সংবাদকর্মীদের এবং সংবাদ ভবনগুলিকে নিরাপত্তা প্রদান করা হোক এবং সে দেশে সাংবাদিকরা যাতে নিরাপদে তাদের কাজ চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে সে দায়িত্ব নেক তত্ত্বাবধায়ক সরকার, এই আহ্বান রাখছে।